আসছে বিস্তারিত খবরে বন্ধ ঘিরে উত্তেজনা। জলপাইগুড়িতে বাস আটকানোর চেষ্টা, ডায়মন্ড হারবারের ওভারহেড তারে কলা পাতা ফেলে ট্রেন আটকানোর চেষ্টা চলছে। আসানসোলেও ব্যাপক উত্তেজনা। এই মুহূর্তে আমরা সকাল থেকে বন্ধের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। বিভিন্ন জেলার একই ছবি উঠে আসছে দেশ জুড়ে। বামেদের ধর্মঘট। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যাদবপুরের ছবি, যেখানে আগুন জ্বালিয়ে, রাস্তার ওপর আগুন জ্বালিয়ে প্রতিবাদ দেখাচ্ছে বাম কর্মী সমর্থকেরা। দাদা দোকানের ভেতর চলে গেছে, দোকানের ভেতর আগুন দেখুন। সর্বত্র বন্ধের ছবি না দেখা গেলেও বেশ কিছু জেলায় কিন্তু বন্ধের প্রভাব পড়েছে। বন্ধ ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা যাচ্ছে। এই মুহূর্তে যাদবপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেখানে রাস্তার উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বাম কর্মী সমর্থকেরা। জলপাইগুড়ির একই ছবি, ডায়মন্ড হারবার, পাশাপাশি বারুইপুর, ব্যারাকপুর, সব জায়গার ছবি সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরেছি। সেখানেও বন্ধের প্রভাব কিছুটা লক্ষ্য করা গিয়েছে। সকাল থেকেই বন্ধের প্রভাব বেশ কিছু জেলায় প্রায় দেখাই যাচ্ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধের কিছুটা ছবি উঠে আসছে। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি যাদবপুর থেকে রয়েছেন প্রতিনিধি রক্তিমা। এই মুহূর্তে যাদবপুরের যে ছবি উঠে আসছে, বন্ধের প্রভাব বলা যায় যে পড়েছে কিছুটা। রক্তিমা, শোনা যাচ্ছে? না, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম এই মিছিল কিন্তু এসে পৌঁছেছিল যাদবপুর একেবারে 8B থেকে। এই মুহূর্তে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, স্টেশনে একেবারে এই মুহূর্তে আপনারা বন্ধের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বৃষ্টি স্নাত সকালে বাম কর্মী সমর্থকেরা বন্ধে সামিল হয়েছেন এবং তারা বন্ধের ডাক দিয়েছিলেন। আজ বন্ধ ঘিরে দিকে দিকে ব্যাপক উত্তেজনার ছবি উঠে আসছে। সকাল থেকে বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। জি 24 ঘন্টায় সেই বন্ধের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি চলে যাব হুগলির দিকে। হুগলির কি ছবি উঠে আসছে সেখানে নজর রাখবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রতিনিধি সেখান থেকে। কি ছবি উঠে আসছে এই মুহূর্তে, হুগলির কি অবস্থা? দেখো, সকাল থেকে জেলার যে শিল্পাঞ্চল, মূলত জুট মিল এলাকা, সেখানে কিন্তু দেখা গেছে যে যারা ধর্মঘট সমর্থনকারী তারা পিকেটিং করছে বিভিন্ন জুট মিলের গেটে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি হুগলি স্টেশন, সেখানে কিন্তু 5 মিনিটের জন্য রেল অবরোধ করেছিল ধর্মঘটিরা। এবং আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা হচ্ছে চুচুড়ার যে মেন বাস টার্মিনাস। সেখানে তোমাকে দেখাবো ছবিটা, যে এখানে যে বাস এবং ট্রেকার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ পরিবহন শিল্পের সঙ্গে যারা যুক্ত শ্রমিক তারা কিন্তু আজকে কাজ করছে না। এবং এই বাস স্ট্যান্ডে যে সমস্ত বাস রয়েছে, যে সমস্ত রুটে বাস চলে, সমস্ত বাসই কিন্তু বন্ধ রয়েছে। এবং এই পরিবহন শিল্পে এই যে ধর্মঘট সমর্থনকারীরা তারা সমর্থন করার কারণে যারা যাত্রী রয়েছেন তাদেরও কিন্তু সমস্যা হচ্ছে। কারণ যারা যাত্রী এখানে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এসছেন তাদের সমস্যা। একটু কথা বলবো, একজন যাত্রী রয়েছেন। দাদা, আপনি তো এসছেন, বাস চলছে না, কোথায় যাবেন? কি আমি 10 গড়ায় যাবো, বাস চলছে না, এখন কি করবো? কি দিয়ে যেতে, কিভাবে যাবেন? কিভাবে না, আমাদের যে হেড অফিস আছে এখানে, এই অফিসে যাবো, ওনাকে জানালো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি ঝাড়গ্রাম থেকে। বিধান, আমি তোমার কাছে আসবো, আমি একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। ঝাড়গ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, সেখানে কি ছবি উঠে আসছে সৌরভ? তারা কিন্তু রাস্তায় আছেন। এই মুহূর্তে ঝাড়গ্রামের যে স্টেট ব্যাংক পাঁচমাথার মোড়, সেই পাঁচমাথার মোড়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। তুমি দেখতেই পাচ্ছ সমর্থকরা এখানে রাস্তা অবরোধ করে তারা এখানে স্লোগান দিচ্ছেন। পরপর একের পর এক সরকারি যে সমস্ত বাস আছে সেই বাসগুলো তারা আটকাচ্ছেন। যদিও সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের লোকজন তারাও এখানে উপস্থিত আছেন। তারা কিন্তু বন সমর্থক যারা আছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে সেই বাসগুলোকে আবার
নিজস্ব গন্তব্যে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু সবকটাই বেশ কিছুক্ষণ করে দেরি হয়ে যাচ্ছে। যারা দূর দূরান্তে যাওয়ার জন্য এই মুহূর্তে যারা বিভিন্ন জায়গায় অপেক্ষা করছিলেন তারা অনেকটাই কিন্তু তাদের যাত্রা ব্যাহত হচ্ছে। তার কারণ এতই বৃষ্টি, তার উপরে এই বন্ধের জেরে যে স্বাভাবিক যাত্রাপথ সেটা কিন্তু গতিরুদ্ধ হচ্ছে। বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, শিলদা এই সমস্ত জায়গাতেই বন সমর্থকরা তারা দফায় দফায় রাস্তা অবরোধ করছেন। ফলে পুরুলিয়া, বাঁকুড়া থেকে যে বাসগুলো আসার কথা সেই সরকারি বাসগুলো কিন্তু সেই অর্থে এসে পৌঁছায়নি। একদম সকালবেলা যে বাসগুলো যাওয়ার সেগুলোই যাচ্ছে, বাকি যে বাসগুলো সেগুলো কিন্তু বাসকে দিচ্ছেন বন সমর্থকরা। তবে পুলিশ স্টেশনের লোকজনরাও আছেন, তারা বন সমর্থকদের বুঝিয়ে সরকারি বাসগুলো ছেড়ে দিচ্ছে, কিন্তু তাতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। সামনে স্টেট ব্যাংক আছে, সেই ব্যাংকের যাত্রা কিন্তু বন্ধ, সেখানে ফ্ল্যাট। ঝাড়গ্রাম থেকে সেই ছবি তুলে ধরছিল আমাদের প্রতিনিধি সৌরভ চৌধুরী। সেই ছবি দেখছিলেন যেখানে বন্ধ ঘিরে ব্যাপক উত্তেজনার ছবি উঠে আসছে। জায়গা জায়গা থেকে মিশ্র প্রভাব দেখা যাচ্ছে। জলপাইগুড়ির বাস আটকানোর চেষ্টা, ডায়মন্ড হারবারে ওভারহেড তারে কলাপাতা ফেলে ট্রেন আটকানোর চেষ্টার ছবি আপনাদের সামনে দেখিয়েছি। এবং আসানসোলে বিক্ষিপ্তভাবে এই সকল ছবি তুলে ধরছে আপনাদের সামনে। বাঁধ ঘিরে বলা যায় যে উত্তেজনা রয়েছে শহরের বিভিন্ন জেলায় জেলায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ডায়মন্ড হারবারে ট্রেন আটকানোর চেষ্টা, জলপাইগুড়িতে বাস আটকানোর চেষ্টাও করা হচ্ছে। 9 দফা দাবি নিয়ে বাম শ্রমিক সংগঠনের আজ বন্ধ ডেকেছেন এবং এদিকে পাশাপাশি নবান্নের তরফ থেকে কিন্তু কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের সব দপ্তরগুলোতে কিন্তু কোনো রকমের ছুটি নয়, অর্থাৎ সব কর্মীদের কিন্তু নিজেদের গন্তব্যে অর্থাৎ কর্মক্ষেত্রে ফিরতে হবে। আমি আবারও সরাসরি চলে যাবো ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার থেকে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী। নকিব, এই মুহূর্তে কি ছবি সেখানে? দেখো, তোমাকে বলে রাখি, ডায়মন্ড হারবার সোয়ালদার দক্ষিণ শাখার যে ট্রেন লাইনের সংগ্রামপুর এবং দেউলার মাঝখানে বেশ কিছু ট্রেনের লাইনের উপরে কিন্তু কলাপাতা ফেলে দিলে সকাল থেকে বিঘ্ন ঘটে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সিপিএম এবং এসওসির পক্ষ থেকে তারা পিকেটিং করছে এবং রেল লাইনের উপরে পাশেই কিন্তু তারা এই পিকেটিং করছে, কিন্তু তারা বন্ধের সমর্থনে কিন্তু দিচ্ছে। এবং পাশাপাশি যেভাবে আমাদের সঙ্গে ডায়মন্ড হারবার থেকে ছিলেন প্রতিনিধি নকিবউদ্দিন গাজী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।